ম্যাঙ্গো মিল্ক ডেজার্ট। সারাদিনের গরম ও ক্লান্তি দূর করার জন্য এই রকম ডেজার্ট হলে আর কি চাই। আমি কৃষ্ণা, আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল। আজকে তৈরি করব অনেক বেশি মজাদার রিফ্রেশিং ড্রিঙ্ক বা ডেজার্ট। তো চলো শুরু করা যাক। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি বাটারটা মেল্ট হয়ে গেল। তার উপর দিয়ে দিলাম সিমুইগুলোকে আমি খুন্তি দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ না সিমুইগুলো বাদামি রং ধরবে ততক্ষণ আমাকে সিমুইগুলোকে ভেজে নিতে হবে, কারণ একটা কালার আর সুন্দর একটা স্বাদ আসবে। যতক্ষণ না রং হবে ততক্ষণ কিন্তু স্বাদটা ভালো আসবে না। তো আমি ওই কারণে সুন্দরভাবে সিমুইগুলোকে বারবার নেড়ে চেড়ে হালকা রং ধরিয়ে ভেজে নিচ্ছি। আর বারবার না নাড়লে কোনো জায়গা হয়তো লাল হবে, কোনো জায়গা হবে না, পুড়ে যেতে পারে। তো আমার সিমুইগুলো লাল করে ভেজে নেওয়া হয়েছে। এবার ওর মধ্যে আমি দুধ দিয়ে দিলাম। এবার দুধটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব 2টো এলাচ। তো আমি অনেক দিন ধরেই ভাবছি যে সিমুইয়ের পায়েস, সিমুইয়ের অনেক কিছুই তো ডেজার্ট আমরা খেয়েছি, তো নতুন ধরনের একটা ডেজার্ট তৈরি করা যাক। তাই আমি এই রেসিপিটি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো তোমরা কিন্তু অবশ্যই রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখবে। তো দেখো আমি 2টো এলাচ দিয়ে দিয়েছি, আর আমার কি সুন্দর সিমুইগুলো আর দুধটা দেখো ফুটে উঠেছে। এবার সিমুইগুলোকে আমাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। হ্যাঁ, একদম পুরোপুরি গলিয়ে দিলে হবে না, তখন আর ডেজার্টটা খেতে ভালো লাগবে না। তো আমি ঢাকা দিয়ে দিলাম। আর এই দেখো কিছু পরে একটু দুধ আমি বাটিতে তুলে রেখেছিলাম। তো ওই দুধের মধ্যে আমি 1 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে গুলে নিলাম ভালো করে। তো আবারও আমি ঢাকা উঠিয়ে পায়েসটা ভালো করে দুধটা নেড়ে দিচ্ছি, যেহেতু কারণ না নাড়লে হবে না। তো দেখো আমি খুন্তিতে একটা সিমুই তুলে দেখলাম, তো দেখলাম যে না, প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবারও আমি ভালো করে দুধটা নেড়ে চেড়ে দিচ্ছি, ভালো করে না নাড়লে হবে না। তো দেখো নেড়ে চেড়ে আমাকে সুন্দর করে সিমুইটাকে আরেকটু সেদ্ধ করে নিতে হবে। প্রায় হয়ে এসেছে, তো আরেকটু সেদ্ধ করলে ঠিকঠাক ডেজার্টটা তৈরি হবে ভালোভাবে। তো আমার হয়ে গেছে। এবার আমি কাস্টার্ড পাউডারটা দুধের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। আর কাস্টার্ড পাউডার দেওয়ার পর দেখবে যে দুধের ঘনত্বটা বেড়ে যায়, জিনিসটা খুব গাঢ় হয়ে আসে। তো আমার হয়ে গেছে। এবার অন্যদিকে আমি রাত্রে সাবুকে ভিজিয়ে রেখেছিলাম, ওই সাবু আমি এখন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো তোমরাও সারা রাত্রি সাবুকে ভিজিয়ে রাখবে, না ভেজালে কিন্তু এরকম সুন্দর একটা আসবে না, ডেজার্টটা ভালো তৈরি হবে না। তো আমার সাবুগুলো দেখো কি সুন্দর ফুটে উঠেছে, আর দেখো কীরকম চেঞ্জ হয়ে গেছে, তার মানে আমার সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবার ছাকনাই করে দেখো ছেঁকে তোমাদেরকে দেখালাম। তো আমার যেহেতু পায়েসটা আগে থেকেই তৈরি হয়েছিল, ডেজার্টটা পায়েসও বলতে পারো। এবার আমি ডেজার্টটা তৈরি করছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সাবুদানা, আর কিছু আমি আম কুচিয়ে সুন্দর করে রেখেছিলাম, সেই আম কুচিগুলোও আমি দিয়ে দিলাম ওর মধ্যে। এবার আগে থেকে কিছু কাজু বাদাম কুচিয়ে রেখেছি, কাজু বাদাম দিলাম, আর পেস্তা গ্রেট করে রেখেছিলাম, পেস্তাটাও দিয়ে দিলাম। তো বাটিতেও তোমাদেরকে সার্ভ করে আমি দেখাচ্ছি। তোমরা এটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খাবে, দেখবে খুব ভালো লাগবে। আর তোমাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর একটা কমেন্ট করে জানাবে। তো এই ডেজার্টটা এতটাই সুন্দর যে সকলের মন জয় করে নেবে।